রেকেবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি শঙ্কর দাস। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 9 and 10 ইংলিশ ফার্স্ট পেপার। আলোচনার বিষয়বস্তু ম্যাচিং সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা 4টে ম্যাচিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও 6টা ম্যাচিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যেই অংশগুলো আছে সেই অংশগুলোর আমরা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড ভোকাবুলারিগুলো জেনে নেই। প্রথমে আমরা দেখতেছি ফিডিং দ্য ever growing পপুলেশন। ফিডিং অর্থ খাওয়ানো, দ্য এভার গ্রোয়িং পপুলেশন এই ক্রমবর্ধমান জনগণকে খাওয়ানো। দ্য মেজর চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে প্রতিযোগিতা বা এখানে বলতে কোনো কিছু মোকাবেলা করা। দ্য টাস্ক ইজ ডন্টিং অর্থ কাজটি কঠিন। এক্সেসিভ প্রেশার অন ল্যান্ড মাটির উপর প্রচুর চাপ। দ্য রিভার এরোশন অ্যান্ড আদার্স নদী ভাঙ্গন এবং অন্যান্য। ফর দ্য কান্ট্রি ইজ টু সাস্টেন, ফর দ্য কান্ট্রি মানে দেশের জন্য, ইজ টু সাস্টেন মানে বজায় রাখা। নন এগ্রিকালচারাল ইউজ অর্থাৎ অকৃষি ব্যবহার বা কৃষির ব্যবহার না করা। ফর হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড বিল্ডিং অফ ইনফ্রাস্ট্রাকচার অর্থ মানুষের সেটেলমেন্ট মানে যেটাকে আমরা বলি বন্দোবস্ত করা, অ্যান্ড দ্য বিল্ডিংস অফ ইনফ্রাস্ট্রাকচার অথবা বিল্ডিংয়ের অবকাঠামো। অ্যাজ দ্য কান্ট্রি লসেস 18,000 হেক্টরস যেহেতু দেশ 80,000 হেক্টর হারিয়েছে। ইজ এ বিগ চ্যালেঞ্জ, এটা বড় একটা প্রতিযোগিতা বা মোকাবেলা করা। কন্ট্রিবিউট টু দ্য ডিমিনিশিং অফ এগ্রিকালচারাল ল্যান্ড, কন্ট্রিবিউট অথবা অবদান রাখা, ডিমিনিশ অথবা কমানো অফ দ্য এগ্রিকালচারাল ল্যান্ড কৃষিযোগ্য জমি। ফর বাংলাদেশ ইন দ্য কামিং ডিকেডস, ফর বাংলাদেশ ইন দ্য কামিং ডিকেডস আস্তে দশকে তার জন্য বাংলাদেশের। দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন বর্তমান যে মাত্রায় এগ্রিকালচার প্রোডাকশন মানে কৃষির উৎপাদন। অফ কাল্টিভেবল ল্যান্ড অ্যানুয়ালি চাষযোগ্য জমি প্রতি বছর। আর রেসপন্সিবল ফর দিস এর জন্য দায়ী। এখন যদি আমরা এটাকে মিলাইতে যাই শব্দগুলোর সাথে, দেখি আমরা ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ ইন দ্য কামিং ডেকেডস, বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাওয়ানো একটা বড় হুমকি আসতেছে দশকগুলোতে। 1 + 5 + 2 the major challenge the major challenge the major challenge for human settlement and the building of infrastructure sorry देखिए back to the major challenge for the country is to sustain, the major challenge for the country is to sustain the current level of agriculture production. The major challenge মানে বড় যে মোকাবেলাটা সেটা এই দেশের জন্য বজায় রাখতে হবে বর্তমান যে কৃষি উৎপাদন সেটাকে, এটাই বড় চ্যালেঞ্জ এখন। The current level, the major challenge for the country is to sustain the current level of agricultural production. 2, 1, 3. The task is daunting. কিন্তু কাজটা কঠিন। As the country loses 18,000 hectares of cultivated land annually, যেহেতু কাজটা কঠিন দেশ প্রতি বছর 80,000 হেক্টর চাষযোগ্য জমি হারাচ্ছে। তাহলে C4 এক্সেসিভ প্রেশার অন ল্যান্ড মাটির উপর প্রচুর চাপ। ফর হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড দ্য বিল্ডিং অফ ইনফ্রাস্ট্রাকচার, এই মানুষের সেটেলমেন্ট মানে যেটাকে বলে বন্দোবস্ত করা এবং বিল্ডিং
দালান কোঠার যে অবকাঠামো তার জন্য আর রেসপন্সিবল ফর দিস, এর জন্য দায়ী। ডি 3, 5 evaluations and other non-agricultural uses contribute to the diminishing of agricultural land. নদী ভাঙন এবং কৃষি ব্যবহার না করা যে জমিগুলো আছে সেগুলো অবদান রাখতেছে এই কৃষি জমিকে ডিমিনিশিং করা, মানে এই কমানো ক্ষেত্রে। তাহলে ইন 2, 1। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 6 নম্বরটি নিয়ে আলোচনা করতেছি। গুড ম্যানার ইজ, ভালো আচরণ হচ্ছে, এ ম্যান অফ গুড ম্যানার্স, ভালো আচরণের একটি লোক। ইন অল রিলিজনস, সমস্ত ধর্মে, এ গ্রেট ইম্পর্টেন্সি, একটি বিশাল গুরুত্ব। এ পার্সন হু প্রসেস, একটা ব্যক্তি যে কিনা অধিকার করে। সো অল অফ আস শুড কাল্টিভেট, সুতরাং আমাদের সকলের উচিত অনুশীলন করা। হ্যাজ বিন গিভেন, দেওয়া হয়েছে। দিস ইনভ্যালুয়েবল ভার্চু, এই অমূল্য গুণ। দিস গ্রেট ভার্চু, এই মহান গুণ। অ্যাচিভস সাকসেস, সফলতা অর্জন করে। দ্য বেস্ট কোয়ালিটি অফ এ হিউম্যান বিংস, মানবজাতির মানবজাতির সর্বোচ্চ গুণ। ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, জীবনের প্রতি ক্ষেত্রে। অ্যান্ড ইজ এ গ্রেট ভার্চু, এবং এটি একটি মহান গুণ। ইজ অ্যান আইডিয়াল অফ হিউম্যানিটি ইন অল এরিয়াস, ইজ অ্যান আইডিয়াল অর্থাৎ একটি আদর্শ অফ হিউম্যানিটি, মানবতার আদর্শ। ইন অল এরিয়াস অর্থাৎ সমস্ত যুগেই। ফ্রম দ্য আর্লি স্টেজ অফ লাইফ, জীবনের শুরু থেকে বা প্রথম থেকে। টু গুড ম্যানার্স, ভালো আচরণ। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি লিখি গুড ম্যানার is the best quality of a human being and is a great virtue, ভালো আচরণ হচ্ছে মানবজাতির সবচেয়ে মহান গুণ এবং ইজ এ গ্রেট ভার্চু অ্যান্ড একটি বেস্ট কোয়ালিটি, নীতি এবং গুণ। তাহলে আমরা পাচ্ছি 5+2। এ ম্যান অফ গুড ম্যানার্স, একটা ভালো আচরণের লোক। অ্যাচিভ সাকসেস ইন অল স্ফিয়ার অফ লাইফ, জীবনের প্রতি ক্ষেত্রেই সফলতা অর্জন করে। B4, 1। এ পার্সন হু প্রজেস, একটা ব্যক্তি যে কিনা অধিকার করে থাকে। দিস প্রজেস দিস দিস a person who possesses this great virtue a person who possesses in all religions a great importance, সমস্ত ধর্মেই গুরুত্ব দেওয়া হয়েছে। 20 has been given, দেওয়া হয়েছে। to good manners, ভালো আচরণের প্রতি। in all religions a great importance has been given to good manners, তাহলে C+1+5। a person who possesses a person who possesses this great virtue, a person who possesses this great virtue, একটা ব্যক্তি যেখানে এই মহান গুণ ধারণ করে থাকে। ইজ অ্যান আইডিয়াল অফ হিউম্যানিটি, মানব জাতির সে একজন আদর্শ। ইন অল এরিয়াস, সমস্ত যুগের জন্য। তাহলে D+3+3। এরপর সো অল অফ আস শুড কাল্টিভেট, সুতরাং আমাদের সকলের উচিত অনুশীলন করা। দিস ইনভ্যালুয়েবল ভার্চু, এই অমূল্য গুণটির। ফ্রম দ্য আর্লি স্টেজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একবারে প্রথম দিক থেকে বা শুরুতেই। 5, 2,
প্লাস 4। এই শিক্ষার্থী আমরা 7 নম্বর নিয়ে আলোচনা করতেছি। দেখি বুকস আর বইগুলো হচ্ছে নলেজ অ্যাকিউর থ্রো, অর্থ নলেজ অ্যাকিউর থ্রো দ্য পিউশাল অফ নলেজ, অর্থ জ্ঞান অ্যাকিউরেট অর্জন করা যায় থ্রো মধ্য দিয়ে, দ্য পিউশাল অর্থ হল গিয়ে পিউশাল অর্থ পাঠ বা পঠন, অফ দ্য পার্সনস হু হ্যাভ এ হ্যাবিট অফ যে ব্যক্তিটি যার কিনা একটা অভ্যাস আছে, দ্য নলেজ বিয়ারার্স জ্ঞান বহনকারী, অলওয়েজ ক্যারি সবসময় বহন করে, অ্যাজ এ রেজাল্ট যার ফলে, অ্যাজ এ রেজাল্ট নলেজ স্পিড যার ফলে জ্ঞান বিস্তৃত লাভ করে বা বিস্তৃত হয় বা ছড়িয়ে পড়ে, রিডিং বুকস বই পড়া, ফার অ্যান্ড ওয়াইড লাইক লাইট, ফার অ্যান্ড ওয়াইড মানে দিক দিগন্তে, লাইক লাইট মানে আলোর মতো, ভেরিয়াস কাইন্ড অফ বুকস বিভিন্ন ধরনের বই, দ্য ডাইরেক্ট সোর্স অর্থাৎ সরাসরি উৎস, দ্য টর্চ অফ নলেজ জ্ঞানের মশাল, অফ অ্যাকিউরিং নলেজ জ্ঞান অর্জন করা, বোথ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক বা কার্যকরীভাবে, অ্যান্ড ইউনিভার্সাল এবং সার্বজনীনভাবে, অ্যান্ড ডিসপেলস তো ঘুচানো বা দূর করা, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্সি অজ্ঞতার অন্ধকার দূর করা, ইনলাইটেন দ্য ইগনোরেন্ট অজ্ঞদেরকে আলো দেওয়া, আর অবভিয়াসলি নলেজ বিয়ারার আর সত্যিকার অর্থেই জ্ঞানের বাহক। তাহলে আমরা এইভাবে বলি বুকস আর দ্য ডাইরেক্ট সোর্স অফ অ্যাকিউরিং নলেজ, বুকস আর দ্য ডাইরেক্ট সোর্স অফ অ্যাকিউরিং, বই হচ্ছে জ্ঞান অর্জন করার সরাসরি উৎস। 1 + 4 a + 4 + 1, নলেজ অ্যাকিউড থ্রো দ্য পারসুয়াল অফ ভেরিয়াস কাইন্ডস অফ বুকস, বিভিন্ন বই পড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, ইনলাইটেন দ্য ইগনোরেন্ট তা অজ্ঞদেরকে আলোদান করে, 3 + 4, দ্য পার্সন হু হ্যাভ এ হ্যাবিট অফ রিডিং বুকস যে ব্যক্তিটি যার কিনা বই পড়ার অভ্যাস আছে, রিডিং বুকস আর অবভিয়াসলি নলেজ বেড়ে সে অবশ্যই জ্ঞানের বাহক। তাহলে সি এর সাথে 1 এবং 5, দ্য নলেজ বিয়ারার্স অলওয়েজ ক্যারি, দ্য নলেজ বিয়ারার্স অলওয়েজ ক্যারি দ্য টর্চ অফ নলেজ জ্ঞানের বাহকরা সবসময় বহন করে জ্ঞানের মশাল, অ্যান্ড 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 ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, এবং ডিসপেল দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স মানে হলো গিয়া অন্ধকার, এই অজ্ঞতার যে অন্ধকার সেটাকে দূরীভূত করে, অ্যান্ড ডিসপেলস, তাহলে 5 3, অ্যাজ এ রেজাল্ট নলেজ স্প্রেড যার ফলে জ্ঞানের বিস্তার ঘটে, ফার অ্যান্ড ওয়াইড দিক দিগন্তর, লাইক লাইট এই আলোর মতো, অ্যান্ড ডিসপেল, সরি আমার এখানে সময় ভুল হয়েছে, এই ডি নাম্বারটা আবার দেখি, যেটা আমরা বলছিলাম, দ্য নলেজ বিয়ারার্স অলওয়েজ ক্যারি দ্য টর্চ অফ নলেজ বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড ইউনিভার্সাল, এটা হবে। জ্ঞানের যে বাহক সে জ্ঞান ই করে মশাল বহন করে, বোথ প্র্যাকটিক্যাল অর্থাৎ কার্যকরীভাবে অ্যান্ড ইউনিভার্সাল এবং সার্বজনীনভাবে, অ্যাজ এ রেজাল্ট নলেজ স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড লাইট অ্যান্ড ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, এবং যার ফলে জ্ঞান দিগন্ত আলোর মতো পৌঁছায় এবং অজ্ঞতার অন্ধকার দূর করে।
8 নম্বরটা দেখব স্টুডেন্ট, দ্য রুল অফ ওমেন ইন নেশন বিল্ডিং, জাতি গঠনের ক্ষেত্রে নারীদের ভূমিকা। ইট ইজ নট পসিবল ফর এনি নেশন টু, কোনো জাতির পক্ষেই সম্ভব নয়। দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন ওমেন হয় যখন নারীদেরকে দেওয়া তারা ছিল, বাট উইথ দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, কিন্তু সভ্যতার অগ্রগতির ফলে বা অগ্রগতির সাথে, লুকড ডাউন আপন উইদাউট, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, লুক ডাউন আপন অর্থ নিন্দা করত, পুরো শব্দের অর্থ নিন্দা করা, উইদাউট ব্যতীত, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য ওয়ার্ল্ড, দ্য আউটলুক মানে চেহারা, অ্যান্ড অ্যাটিটিউড এবং মনোভাব অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, ক্যান নট বি ডিনাইড এনিমোর, আর অমান্য করা যেতে পারে না, ক্যান নট বি ডিনাইড পারে না, ক্যান নট বি ডিনাইড মানে কি বলে, কোনো কিছুকে এড়িয়ে যাওয়া বা অবমাননা করা বা অস্বীকার করা, ডিনাইড এনিমোর, আর এনি অনলি টু সার্ভ, শুধুমাত্র সেবা করতে, রিচ ইটস গোল উইদাউট অ্যালোয়িং, রিচ ইটস গোল এর গন্তব্যে পৌঁছাতো, উইদাউট অ্যালোয়িং, রিচ ইটস গোল উইদাউট অ্যালোয়িং অনুমতি না দিয়ে এর গন্তব্যে পৌঁছানো যায় না। দ্য ওমেন ফক টুডে, দ্য ওমেন ফক টু প্লে, মহিলাদেরকে নারী জাতিকে টু প্লে মানে এখানে ভূমিকা রাখতে বলা হয়েছে। টুয়ার্ডস ওমেন হ্যাজ বিন চেঞ্জ, নারীর প্রতি পরিবর্তন হয়েছে। ইন দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এই অবস্থান। দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, পারিবারিক ঘটনা বা ব্যাপার। এনি ডিগনিটি, কোনো মর্যাদা ওর অনার অথবা সম্মান। তাহলে আমরা বলতে পারি দ্য রুল অফ ওমেন ইন নেশন বিল্ডিং ক্যান নট বি ডিনাইড এনিমোর ইন দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর এই অবস্থায় নারীর জাতি গঠনের যে ভূমিকা সেটাকে অস্বীকার করা যায় না বা অবমাননা করা যায় না। 1 + 3 a + 3 + 3 it was not possible for any nation to, it was not possible to any nation to reach its goal without allowing the women for without allowing শিক্ষার্থী এখানে লেখাটুকু লেখা হয়নি, এখন লিখে নিলাম উইথ দ্য ওমেন ফক টু প্লে দেয়ার অ্যাক্টিভ রোল, দেয়ার অ্যাক্টিভ রোল। তাহলে আমরা পেলাম ইট ইজ নট পসিবল ফর এনি নেশন টু রিচ ইটস গোল উইদাউট অ্যালোয়িং দ্য ওমেন ফক টু প্লে দেয়ার অ্যাক্টিভ রোল, নারীদেরকে তার যে সক্রিয় ভূমিকার একটা না দিয়ে বা বিরত রেখে কোনো জাতির পক্ষে উন্নতি সম্ভব নয় বা তার গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। তাহলে বললাম বি 5 1 There was a time when women were looked down upon without any dignity and honor, এক সময় ছিল যখন নারী জাতিকে দেখা হতো বা নিন্দা করা হতো, মানে তাদেরকে কোনো মর্যাদা বা সম্মান দেওয়া হতো না। C1 5 They were only to serve the family affairs, তারা শুধু গৃহস্থালী কাজ করতো বা ঘর পরিচালনা করতো। বাট উইথ দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে মনোভাব এবং দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস ওমেন, মহিলাদের প্রতি, হ্যাজ বিন চেঞ্জ, পরিবর্তন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল মিনস ইউজিং এ সিস্টেম, ডিজিটাল মানে হচ্ছে একটা ব্যবস্থা ব্যবহার, একটা সিস্টেম মানে ব্যবস্থাকে ব্যবহার করা। দ্য ফিলোসফি অফ ডিজিটাল বাংলাদেশ মিনস, দার্শনিকত্ব বা
বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ মানে যে দেশ দার্শনিকত্ব, বাংলাদেশ হয় দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি হ্যাজ, ডিজিটাল টেকনোলজির ব্যবহার, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড, বর্তমান সরকার ঘোষণা করেছে। রিসাউন্ডিং অর্থ আমরা জানি প্রতিধ্বনি করা, উইদাউট ব্যতীত। রিসিভিং অ্যান্ড সেন্ডিং ইনফরমেশন পাঠানো এবং গ্রহণ করা, তথ্য পাঠানো এবং গ্রহণ করা। দ্য ভিশন 2021 উইথ দ্য টার্গেট, ভিশন লক্ষ্য 2021 উইথ দ্য টার্গেট, মানে এই লক্ষ্য, টার্গেট অর্থ লক্ষ্য। বিং প্লেইং এ ভাইটাল রোল ইন দ্য ফিল্ড, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইমপ্লিমেন্টেশন শব্দের অর্থ হলো আমরা জানি যেটা বাস্তবায়ন করা, অফ টেকনোলজি প্রযুক্তি, ইন প্রিমিসেস শব্দের অর্থ পূর্বানুমান। এনি ড্রব্যাক কোনো অপূর্ণতা, এনি যে কোনো অপূর্ণতা। অফ এডুকেশন হেলথ অ্যান্ড জব প্লেসমেন্ট, তো শিক্ষা স্বাস্থ্য এবং চাকরির স্থানান্তর ইত্যাদি। অফ অ্যাচিভিং ডিজিটাল বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে। থ্রো ইলেকট্রনিক সিগন্যাল বৈদ্যুতিক সিগন্যাল বা সংকেতের মাধ্যমে। অফ কমিউনিকেশনস ইন দ্য 21st সেঞ্চুরি, অর্থ একবিংশ শতাব্দীর যোগাযোগ। তাহলে আমরা এইভাবে বলতে পারি ডিজিটাল মিনস ইউজিং এ সিস্টেম অফ রিসিভিং অ্যান্ড সেন্ডিং ইনফরমেশনস থ্রু ইলেকট্রিক সিগন্যাল। The philosophy of digital Bangladesh means implementations of technology in premises of education, health, and health, job placement, etc. আবার বলি দেখি, the philosophy of digital Bangladesh means implement of technology in premises of education, health, job placement, etc. 5 2 Bangladesh is resounding without any drawback. Bangladesh is resounding without any drawback, অর্থাৎ বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী করছে কোনো অপূর্ণতা ছাড়াই। The use of digital technology has been playing a vital role in the field of communications in the 21st century. The use of digital technology, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এটা একবিংশ শতাব্দীর যোগাযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। The present government has declared the Vision 2021 with the target. বর্তমান সরকার ভিশন 21 এই লক্ষ্যে ঘোষণা দিয়েছিল যে অফ অ্যাচিভিং ডিজিটাল বাংলাদেশ অর্জন করতে পারে। তাহলে 3 প্রিয় শিক্ষার্থী, 10 নম্বরটা আমরা দেখি। স্টুডেন্টস ইন দ্য রিসেন্ট ইয়ার্স, ছাত্রছাত্রীরা সাম্প্রতিক বছরগুলোতে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্যি যে মেনি অফ দ্য স্টুডেন্টস মেমোরাইজ, অনেক ছাত্র এই মুখস্থ করে। ওয়ান অফ দ্য মেজর রিজনস, একটি গুরুত্বপূর্ণ কারণ, অফ দ্য ফেলিউর, ব্যর্থতার, অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, ইজ দ্যাট, এটি যে, সো স্টুডেন্টস ডু, তাই ছাত্রছাত্রীরা করে। দ্য অ্যান্সার্স, উত্তরগুলো, লাইক এ প্যারট, তোতার মতো, প্যারট তোতা। নট রিয়াল কমফোর্টেবল, হয় সত্যিকার অর্থে স্বস্তি বোধ করে যখন। দ্য ইংলিশ টেক্সট বুকস আর নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইংরেজি যে টেক্সট বই মানে মেন বই যেটাকে বলি বা পাঠ্য বইটি সেটি মানসম্পন্ন নয়। ইট ইজ ডিফিকাল্ট টু লার্ন, এটা সত্যি কঠিন শিখতে। আর সিন টু কাট, দেখা যায় যে
কাট মানে কর্তন করতে। অ্যান্ড টিচার্স আর নট ওয়েল ট্রেন, এবং শিক্ষকরা ভালোভাবে প্রশিক্ষিত নয়। টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করতে। এ সরি ফিগার ইন দ্য এক্সাম, অর্থাৎ ইন ইংলিশ, ইংরেজিতে অর্থ নিম্ন মার্ক বা নম্বর পাওয়া। দে স্টাডি ইংলিশ, তারা ইংরেজি পড়ালেখা করে। এ ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা বিদেশি ভাষা। তাহলে এইভাবে লিখি, স্টুডেন্টস ইন দ্য রিসেন্ট ইয়ার্স আর সিন টু কাট এ সরি ফিগার ইন ইংলিশ। সাম্প্রতিক সময়ে ছাত্রছাত্রীকে ইংরেজিতে খারাপ নম্বর পেতে দেখা যায়। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্যি যে দ্য ইংলিশ টেক্সট বুকস আর নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড টিচার্স আর নট ওয়েল ট্রেন্ড। এটা সত্যি যে ইংরেজির যে মেন বইটি সেটি যথাযথ মানসম্পন্ন নয় এবং শিক্ষকরাও সঠিকভাবে প্রশিক্ষিত নয়। 3+1 মেনি অফ দ্য স্টুডেন্টস মেমোরাইজ, অনেক ছাত্রছাত্রী মুখস্থ করে। দ্য অ্যান্সার, উত্তরগুলো লাইক এ প্যারট, তোতা পাখির মতো। টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস হওয়ার জন্য। ওয়ান অফ দ্য মেজর রিজনস অফ দ্য ফেলিওর অফ দ্য স্টুডেন্টস ইজ দ্যাট, ব্যর্থ হওয়ার একটি অন্যতম বড় কারণ হচ্ছে বা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে ইট ইজ রিজন ইজ দ্যাট, হারাই ফেললাম কোনটা, ইট ইজ ফেলিওর অফ দ্য স্টুডেন্টস ইজ দ্যাট sorry one of the major reasons of the failure of the students is that it is difficult to learn a foreign language। অন্যতম একটি বড় বা মুখ্য কারণ হচ্ছে এই ছাত্রছাত্রীদের ব্যর্থতার জন্য যে এটি একটি বিদেশি ভাষা শেখা কঠিন। So students do not feel comfortable, সুতরাং ছাত্রছাত্রীরা স্বস্তি বোধ করে না when they study English, যখন তারা ইংরেজি পড়ে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের হোমওয়ার্ক আজকে কোনো রিটেন পার্ট বা অন্য কিছুই নাই, শুধুমাত্র ইউনিট 5 যে লিসেনগুলো আছে এগুলো ভালো মতো করবে। এগুলোর উপরেই আমি আগামী যে এবার আমরা সিন কম্পোজিশন আবার যাব, সেই সিন কম্পোজিশনগুলো আমরা ইউনিট 5 ভিত্তিক করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ইউনিট 5টা খুব জোর দিয়ে পড়বে, এখানে কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে, আগেও বলেছি এখন আবারও বলতেছি। সুতরাং যদি এটা করে থাকো তাহলে আমার পক্ষে এটা যখন আমরা এই ক্লাসগুলো দিই তোমাদেরও বুঝতে সুবিধা হয় এবং খুব দ্রুত হয়, এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা সেটা আমাদের জানাতে পারো। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।